গুড আফটারনুন। আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি? অভিরাজের আজ ফার্স্ট ডান্স প্রোগ্রাম কোন্নগর রবীন্দ্র ভবনে। এখন বাজে দুপুর 2:30। রাজার আসার কথা ছিল, দুজনের একসাথে বেরোনোর কথা ছিল, কিন্তু কাজের সূত্রে আটকে যাওয়ায় ও এখনও ফিরতে পারেনি। তা আমাকে বললো তুমি বেরিয়ে যাও, আর আমি পরে তোমাদের নিয়ে আসবো, মানে ও বাড়ি এসে ফ্রেশ না করে খেয়ে দে তারপর যাবো। তো প্রোগ্রাম 4টে থেকে শুরু হয়ে যাবে, তাই আমি এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব মানে আমাদের এখানে সোদপুর ঘাটে, ওখান থেকে কোন্নগর পার হয়ে তারপরে যাব। তো অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বেরোচ্ছি। তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি ডান্স হবে এবং কিভাবে যাচ্ছি। তারপর আর একটা সারপ্রাইজ আছে, আমরা কালকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তাও বাইক রাইডিংয়ে, ছেলে দুটোকে রেখে মায়ের কাছে। কোথায় যাচ্ছি কি করছি সেগুলো পরে বলবো, বা কালকে সকালে যখন বেরোবো তখন দেখাবো। এখন আপাতত যাওয়া যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। চলো। এই হচ্ছে আজকে আমার আউটফিটস। ঘড়িটা পরিনি, ঘড়িটা পরে নিলে হয়ে যাবে। আমি এখন এসে গেছি পানিঘাটি ঘাটে। এখান থেকে এবার লঞ্চ ধরবো, ধরে কোন্নগর যাব। দেন ওখান থেকে টোটো বা অটো যাই হোক, কী পাওয়া যায় আমি জানি না, তো সেটা ধরে যাব রবীন্দ্র ভবন। লঞ্চ এসে গেছে, তো এই যে আমি যাচ্ছি। রাজা এখনও বাড়িতে আসেনি, ও আদৌ যেতে পারবে কি না তার কোনো ঠিক নেই। লঞ্চে বসেও গেছি, ছেড়েও দিয়েছে। বেশিক্ষণ লাগে না, 2-4 মিনিটের মধ্যেই ওপারে দিয়ে দেবে। তো ওখানে গিয়ে আর যেটা পাবো সেটা ধরে তা চলে যাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই যে ওখানে টোটো ছিল, টোটো ধরে আমি চলে এসেছি রবীন্দ্র ভবন। প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবার ভেতরে গিয়ে দেখি কাদের প্রোগ্রাম হচ্ছে। ভেতরে এসে দেখি অলরেডি ডান্স স্টার্ট হয়ে গেছে। এটা অন্য কোনো ট্রুপের ডান্স হচ্ছে, বাট ডান্সটা যে করেছে সোলো পারফরমেন্স খুবই সুন্দর। আমি সিটও পেয়ে গেছি, বসেও পড়েছি, বসে অন্যদের প্রোগ্রামগুলো দেখছিলাম। তারপরে অভিরাজের ম্যাম এসে বললেন অভিরাজ বসে আছে, ও তো আপনাকে ডাকছে চলুন। তো ওখানে গেলাম, মাঝখানে কিছু পারফরমেন্স মিস হয়ে গেছিলো, অন্যদেরটা দেখতে পাইনি। কি হয়েছে? কেন ব্যাক সাইডে এসে কি করবো? সামনে থেকে, তো সামনে থেকে দেখতে তো বেশি ভালো লাগে। এই ডান্স পারফরমেন্সের পরেই অভিরাজদের ডান্স আছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি মানে বলার মতো না। তার মাঝখানে আমরা বসে আছি। এরপরে অভিরাজের ডান্স হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আমি বিকেলে এসেছিলাম, বিকেল হতে তো সন্ধে হয়ে গেছে। আমাদের লাগেজ প্যাকিং রেডি, জাস্ট এই একটা ব্যাগ, একদিনের জন্য তো যাব। আর আমার এই পার্সটা অভিরাজ আর ছাঙ্কু দুজনেই আমার মায়ের কাছে রেখে এসেছি রাত্রেবেলা গিয়ে। এখন বাজে 11টা, আমরা খেয়ে দিয়ে শোবো এবং ভোর 4টায় বেরোবো। এখন বাজে রাত 11টা, অভিরাজ আর ছাঙ্কু দুজনেই আমার মায়ের কাছে রেখে এসেছি। আর অভিরাজের অডিটোরিয়াম থেকে বেরোনোর সময় এত সাংঘাতিক বৃষ্টি, কোনো ভিডিও বানাতে পারিনি।
ওখানকার ম্যাম একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিলেন, তারা দক্ষিণেশ্বরেই আসছিলেন, আমাদের দক্ষিণেশ্বরে নামিয়ে দিলেন। সেখান থেকে আমি বাড়ি আসলাম, ড্রেস চেঞ্জ করলাম, দেন একটু আগে গিয়ে অভিরাজকে ছেড়ে আসলাম। আর ছাঙ্কু তো আগে থেকেই মায়ের কাছে ছিল। তো এখন লাগেজ টাগেজ প্যাক করা হয়ে গেছে, ভোর 4টায় বেরোবো, তারপর দেখাবো কোথায় যাচ্ছি। আমি পুরো রেডি, এখন বাজে ভোর 4টে। দেন আমরা এবার বেরোবো, সবাইকে ফোন টোন করে এক জায়গায় সবাই এসে মিট হয়ে তারপর ওখান থেকে রওনা দেবো। এখানে এখন রাজা পাশের ঘরে রেডি হচ্ছে, রেডি হয়ে আমরা এবার বেরিয়ে যাব। এটা হচ্ছে একটা শিব মন্দির আমাদের গঙ্গার ঘাটে। আজকে যেহেতু মানডে, তো বাবার কাছে প্রণাম করে দেন বেরোবো। আমি এখানে দাঁড়িয়ে আছি, রাজা প্রণাম করতে গেছে, ও এলে তারপর বেরিয়ে যাব। সবাই বিটি রোডে ওয়েট করছে, আমরা গেলেই সবাই একসাথে রওনা দেবো, কারণ যত বেলা বাড়বে তত রোদ কষ্ট আরও বেশি হবে। তো আমরা এই সবাই এক জায়গায় মিট হয়ে একটা ফটো তুলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যের দিকে, তাজপুর। তো সবাই পেছনে আছে, আমরাই সামনে আছি। তো খুব মজা হচ্ছে, খুব এক্সাইটেড আমি যে সারা রাস্তা কিভাবে যাব, কি হবে। থেকে বেরিয়ে বালি ব্রিজ ক্রস করার আগে প্রচুর বৃষ্টি, দেন বালি ব্রিজের নিচে আমরা দাঁড়িয়ে পড়লাম। তারপরে আবার বৃষ্টিটা থামলে আবার রওনা দিলাম। রাজা তো পুরো ভিজে গেছে, আমি খানিকটা ভিজেছি, পুরোটা ভিজিনি। মানে যারা গাড়ি চালাচ্ছে তারাই ভিজে গেছে, কারণ পেছনে যারা বসে আছে তাদের ভেজার অত সম্ভাবনা নেই। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां के लिफाफों में छुपा है रास्ता चल दिया दिल तेरे पीछे पीछे देखता मैं रह गया कुछ तो है तेरे मेरे दरमियां जो अनकहा सा रह गया। মিডলে এক জায়গায় দাঁড়িয়ে টিফিন করে আবার রওনা দিলাম, কারণ এবার আবার রোদ উঠেছে। এতক্ষণ ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল, আবার রোদ উঠেছে। আবার খানিকটা গিয়ে দেখবো হয়তো আবার বৃষ্টি পড়ছে। যাই হোক, এভাবে যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা টিফিন করে নিয়েছি, সবার প্রচণ্ড খিদে পেয়েছিল। তার মধ্যে ওখানেই প্রায় 8 ঘন্টা 40 মিনিটের ওপর দাঁড়িয়েছিলাম। তো তার জন্য আরও বেশি লেট হয়ে গেছে। আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর 1 ঘন্টা খানেকের মধ্যে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। রিসর্ট বুক করা হয়ে গেছে। তো আমরা রিসর্টের প্রায় কাছাকাছি আছি, লোকেশন ট্র্যাক করে যাচ্ছি, যেহেতু আমরা চিনি না রিসর্টটা কোথায়। তো এবার গিয়ে ওখানে ফ্রেশন আপ হওয়ার পালা। এই যে রিসর্ট, আমরা এখানে চলে এসেছি। তো সবার যে যার রুম ওনাদেরকে যেহেতু বলা ছিল দিয়ে দেওয়া হয়েছে। এখানে দারুণ জায়গা, অসাধারণ, নিরিবিলি শান্ত, তার মধ্যে ফুল গাছ ভর্তি। আমার তো খুব ভালো লাগছে। এটা আমাদের বেডরুম দিয়েছে, এটা আমাদের রুম। এসি আছে, ফ্যানও আছে, বেড আছে। বেডটা যদিও সিমেন্টের, দেখে মনে হচ্ছে কাঠ, কিন্তু এটা কাঠের নয়, এটা সিমেন্টের। ওখানে বাথরুম আছে, এটা টিভি আছে, টিভি তো ইউজই করা হয় না। যাই হোক, বাইকগুলো ওখানে রাখা হয়েছে, এটা শেড করা আছে বাইকের। তো আমরা এবার পরের ব্লগে দেখাবো যে কোথায় বেরোচ্ছি, কি খাচ্ছি, কি করছি। আপাতত এখন ফ্রেশন আপ হয়ে 1 ঘন্টা খানেক একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরের লাঞ্চটা করব। বাই বাই।